আমার বউ অন্যায় করছে, আমার বউরে তাহলে ঝাড়ুদা বাইরে উচিত না? দেই আমার বউরে ঝাড়ুদা বাইরে মজ কেন এই সারের নাম আমারে, তোর কত বড় সাহস? বুঝলাম না। হ্যাঁ তুই ঘরে পরপুরুষ আনছস? হ্যাঁ তুমি কি করছো? ভাই আপনি আমারে মারতেছেন, আপনার বউরে মারবেন। তোমাদের রেখে গেছি কেন? তুমি কই যাও? এনে বসো। তুমি কই যাও? হ্যাঁ কই যাও তুমি? আমা তোমাদের রাখছি কেন এই বাড়িতে? ছোট ভাইয়ের বউর সাথে এমন করে? আর তুই মার গায়ে দিতেছস, আল্লাহর গজব তোর উপরে নাজিল হইব, আল্লাহ ঠাডা পড়বে তোর উপরে, তোর হাত প্রতিবন্ধী হয়ে যাবো গা, তোর পা প্রতিবন্ধী হয়ে যাবো গা। তুই মা, আমি সৎ মা হইলো তো তোর মা। আমি হে ছোটবেলাতে তোর দেখে শুনাবো সব খোল। আম্মা তোর আমি খুলতে কইছি বন্দেজি। ছোট বাবা, ছোট বাবা। আম্মা এগুলো আমার স্বামীর দেওয়া স্মৃতি, এগুলো আপনি খুলতে পারেন না। এগুলো খুলো, খুলো। আম্মা একটা কাজ করেন, আমি ধরি আপনি খুলেন। ধরো ধরো ধরো। আম্মা কাজটা কিন্তু ঠিক করতেছেন না। তোর চুপ কর বান্দেজি, তুই এত কথা কইস না। আমার কাজটা ঠিক করতেছিস না, তোমার কাছে জিজ্ঞেস করলাম আমি কোনটা ঠিক করতেছি কোনটা ভুল করতেছি। ছোট আমার হাতটা ছাড় কিন্তু বললাম। কেন ছাড়বো? জামাই মরে গেছে দেখলে কেউ বুঝবো না, মনে হয় হ্যাঁ অন্য না সদবা। কি সুন্দর রং রং করে ওঠে, ঠোঁটে লিপস্টিকটা কমায় দিতে পারেন না, তাইলে তো হয় না লিপস্টিক দা লাঙ্গারে দেখায়, লাঙ্গারে বাতার আছে বাতারটা দেখায়। এই চুরি খুল, এই আন্টিটা খুল। বান্দিজি আম্মা এগুলো খুলেন না বলছি কিন্তু। কে খুললে কি হইব? কি ভয় দেখাস? ঠেক দেস আমারে? এই তুই ঠেক দেস? বুঝলাম না, খোলা নাকি ইচ্ছা করে এমন আটকে রাখছে? এখন খোল। চল কে আসলো? আম্মা গেট খুলতে এতক্ষণ লাগে? ওই আমি তো রুমে ছিলাম, আসতে একটু দেরি হয়ে গেছে। আর আপনি কেন গেট খুলবেন? ফকিন্নির বাচ্চাটা কোথায়? ফকিরনির বাচ্চারা কাজ করতেছে, এর জন্য চিন্তা করলাম আমি একটু যাই খুলে দিয়েছি। ও আচ্ছা। একটু কিছু আন্তরিকতা না দেখাইলে হয় না, বুঝো নাই বৌমা? আবার বেশি দেখতে গেলে না আম্মা, পরে মাথা উঠে বসে থাকবো, মাথা থেকে নামাইতে পারবেন না বেশি তো আমি দেখাই না, একমাত্র তুমি আমার ছেলের বউ, তোমার উপরে যে আন্তরিকতা আছে আর উপরে কি ওই আন্তরিকতা আছে আমার? আম্মা আমার না খুব চা খাইতে মন চাইতেছে। চা খাইবা? আচ্ছা ঠিক আছে আমি বানাই নিয়ে এসেছি, ধরো। আম্মা আপনি কেন চা বানাবেন? আপনার ছোট লোক ফকিন্নি একটা ছেলের বউ আছে না, সৎ ছেলের বউ, পরে বলেন চা বানায় দিতে। ঠিকই কইছো তুমি, আমি কি লেগে শুধু শুধু যাই কষ্ট করে চা বানাবো, তাই না? তাহলে ওই বানাই দেখ। কই জমিদারের মাইয়া, তালুকদারের জি, 2 কাপ চা নিয়ে আসো, লেট যেন না হয়। বৌমা বাবার বাড়ি গেলা, তোমার আব্বা আম্মা কেমন আছে? সবাই ভালো আছে তো? জি আম্মা, আমাদের বাড়ির সবাই ভালো আছে। তুমি জানো না, তোমার আম্মা না পুরো একদম আমার বান্ধবীর মতন, আমার অনেক খোঁজ খবর রাখে। আর তোমার আব্বার কথা কি বলবো, উনি তো আমার বড় ভাইজানের মতন, আমার কখন কি লাগবো কখন কি না লাগবো সব কিছুই খোঁজ খবর রাখে। আমি না চাইতে উনি আমার বাসায় পাঠায় দেয়। তুমি জানো না তোমার আব্বা আম্মা কিন্তু অনেক ভালো। তাদের একটা দায়িত্ব আছে না আম্মা, ওইটা কি আপনার বলা লাগবে বলেন? বুঝলাম না, চা কি আনবি নাকি? উনি কি বাংলাদেশে আছে? দেখে দেখে দেখি বৌমা, কি ব্যাপার? এই যে 4 কাপের ভিতরে লিপস্টিক লাগানো, তুমি কি ধুয়ে আনো নাই? আম্মা কাপ তো ধোয়াই ছিল। কাপ ধোয়া থাকলে এটা ভূতের মায়া লাগাই দিয়ে গেছে, তাই না? ফাইজলামি কথাবার্তা, কামে তো ফাঁকি দাও কি লিগা? হ্যাঁ কি ভাল লাগে না সুখে শান্তিতে কটা ভাত খাইবা যে? দেন আমি ধুয়ে আবার মনটা চাইতেছে কি জানো, চাটা তোমার মুখের উপরে ফিক্কা মারি। গরম চাটা যদি তোমার মুখের উপরে ফিক্কা মারি না তাহলে ঠিক হইব, তোমার তাইলি তোমার শান্তি হইবো। আম্মা আপনি শুধু বলেন মারবেন মারবেন, একদিন মাইরা দিবেন, তাহলে দেখবেন নেক্সট টাইম আর এই ভুলগুলো আমি করবেন না। বুঝতে পারি তো, মানে তোমার সাথে তো আর আমার ছোট বৌমা যায় না, এই কারণে তুমি ইচ্ছা করে এই যে এইসব কাজগুলি করো। আর খাবারের ভিতর লবণ বেশি দাও, আর খাবারের ভিতর ঝাল বেশি দাও, আর কাপড় চোপড় নষ্ট করে ফেলাও আয়রন করতে যাইয়া, তাই না? সি আম্মা কি বলতেছেন? ওরে তো আমার ছোট বোনের মতো দেখি, আর ওর খাবারে কেন আমি নুন বেশি দেব, ঝাল বেশি দেব? ওকে তো জিজ্ঞাসা করছি যে বোন তুমি ঝাল নুন কেমন খাও, ওই বলছে যে আমার তরকারিতে একটু ঝাল বেশি দিবেন, এই জন্য তো আমি ঝালটা বেশি দিছি, নাহলে তো আমি ইচ্ছাকৃতভাবে দিই নাই। ইচ্ছা করে দেস না না, বেয়াদব ফাজিল, মুখে মুখে তর্ক করাস। একটা উষ্টা বানা না বাজার আড্ডি বেহা বানাইলাম, জানতে আমার চোখের সামনে তো যা, যাস না কি লিগা? দাঁড়াবি না চা খাবেন না? এডনে ইস চা খাইবো, কাপ পরিষ্কার করে দেয় না, অপরিষ্কার নোংরা বদমাইশ একটা মাইয়া।
আম্মা, আমি না একটা জিনিস বুঝলাম না। আপনার সৎ ছেলের বউ, সৎ ছেলে তো বিদেশে মারা গেছে, মাটি মঞ্জিল হয়ে গেছে, কেন ওই ফকিন্নির বাচ্চারা বাসায় বসায় বসায় খাওয়াইবেন? একটা কাজের লোক রাখলে হতে পারেন। ওর জামাই মরে গেছে, ওরে দেখলে কেউ বলবো? নাকে এখনো নাক ফুল, গলায় স্বর্ণের চেন, হাতে আংটি, ওরে বাবারে বাবা, মেন সাহেবের মতো বাসায় চলাফেরা করে। একটা কাজ করেন, এগুলো খুইলা রাই ঘরে বাসা থেকে বের করে দেন, তারপরে 10,000 টাকা দিয়ে একটা কাজের লোক রাখেন, তাইলে তো আমাদের হয়, নাহলে মাসে দুনিয়ার টাকা যাবে পিস আমাদের। তুমি তো ঠিকই কইছ। হ্যাঁ, আর পিছনে তো আমাকে অনেক টাকা যায়। ইচ্ছে ভালো ওর জিনিসপাতি রেখে আর লাত্তি দেবে কেউ দিই। আমি এটাই করেন। আরেকটা কথা বৌমা, ওরা যে বাসাতে বের করে দিমু, এই সয় সম্পত্তি তো সব আমার ছেলের নামে, মানে সৎ ছেলের নামে। ওরা যদি বের করে দেই, তারপর যদি কোনো মামলা টামলা হয়ে যায়, ওর যদি ওর স্বামীর অধিকার নিয়ে কোনো মামলা করে। আম্মা, আপনার মাথা ঠিক আছে? হ্যাঁ, ও মামলা করবো, আর ওর মামলা করলে মামলা কে নিব? আপনার সৎ ছেলে, ওর নামে কি সব কিছু লিখে দিয়ে গেছে? না, তা অবশ্য দেয় নাই। ওর কোনো ওয়ারিশ আছে? আর আমি জানি, যদি মরার আগে কেউ কারো নামে সম্পত্তি লেখা না দেওয়া যায়, তাইলে ওই জায়গা ওনার হয় না। আর আপনার ছেলে, সৎ ছেলে, ওই জায়গা এখন আপনি আর আপনার ছেলে পাবেন, আমার জামাই, বুঝতে পারছেন? কারণ ওর কোনো ওয়ারিশ নেই, ও মামলা করলেও না এই মামলা হবে না। আমিও না শুনছিলাম আমার একটা বান্ধবীর থেকে যে স্বামী মারা গেলে বোন নাকি নামে সম্পত্তি হয় না। যদি লেখা দিয়ে যেত তাইলে ওইটার সাবজেক্ট আলাদা ছিল, আপনার সৎ ছেলে তো লেখা দিয়ে যায় না ওর নামে। হ্যাঁ, এই জন্যই এটার মালিক এখন হচ্ছেন আপনি আর আপনার ছেলে। বৌমা তাহলে একটা বুদ্ধি দাও, ওরা কিভাবে বাই কর্ম বাসাতে? ওরা কিভাবে বাসা থেকে বের করবেন আম্মা? ঘরের করা কাজগুলো অরে দেওয়া করাবেন, ঝাড়ু দেওয়া ঘর আবার ঝাড়ু দিবেন, ঘর মোছা ঘর আবার মোছাবেন, ধোয়া শাড়ি 100 বার ধোয়াইবেন, আয়রন করা জামা কাপড় আবার আয়রন করাবেন, ভাত একবার খাইবেন, খায় প্লেট ধোয়ানোর পরে আবার প্লেট ময়লা করে বলবেন আবার প্লেট দিতে, প্লেট ধোয়া হয়নি। এরকম কাজ করাইতে করে না, দেখবেন ও নিজেই ত্যাক্ত হয়ে বাসা থেকে চলে যাবে, আমাদের কষ্ট করে আর উল্টাপাল্টা কিছু করা লাগবে না, বুঝতে পারছেন? ঠিকই কইছো তুমি, গুড একটা আইডিয়া। চলো এখন থেকে শুরু করবো। চলে না। বড় বৌমা, বড় বৌমা, জি আম্মা। এদিকে আসো। আম্মা ডাকছেন? হুম, শুনছো যে? তো আমি তো তোমাকে ডাকিয়ে দিয়েছি, তাই না? জি আম্মা, ওই যে তরকারি চুলায়। তরকারি চলে দাও, দিক দাও, চামচটা দাও, ধরো এটা ধরো। এগুলি সুন্দর করে দেয়া সাবান চূড়া দিয়া গসিয়া গসিয়া মাজ্জা মাজ্জা খাইচ্ছা সুন্দর করে ধোয়া ছাদের উপরে যাও, যে রোদ দিয়ে আসো। আম্মা আরে যে তরকারিটা আমি নামে রাখতেছি, আইসা আবার চড়াইও, ঠিক আছে? আম্মা, এই কাপড় চোপড় তো পরশু দিনকে ধুয়ে দিলাম, আজকে শুধু কালকে একদিন পরছেন, এর ভিতরে নোংরা হয়ে গেছে। আর এই এই কাপড় দুইটা তো পরাই হয় নাই, কালকে মনে হয় এই কাপড়টা পরছিলেন। তাতে তোমার কি ইচ্ছা? তোমার কি আমার কৈফত দিতে হইব? তোমার আমি যে কাজ দিছি তুমি ওই কাজ করবা, তুমি আমার তো কৈফত চাও কি লিগা? ইদারিন না তোমার খালি কাহিনীগুলি দেখতাছি, ঠিক আছে? যেদিন না তোমার ধর্ম সেদিন আবার বুঝতে পারবা। যাও। আসলে আম্মা, ওই আমি তাহলে খাইচা দিতেছি, ওই যে রহিমরে বললেন একটু ছাদে মেলে দিয়ে আসতে, কি? 6 তলায় উঠতে অনেক কষ্ট হয়। তোমার কষ্ট হয় বৌমা? কোন জায়গায় কষ্ট হয় দেখি? এদিকে শো, এদিকে শো। কই কষ্ট হইতেছে তোমার? আমি তো দেখতেছি দিব্যি তুমি সুস্থ আছো, খাইতে খাইতে শরীর মলিলে একদম ফুলাই লাইতেছো। হ্যাঁ, আমার ছেলে যখন বাচ্চা ছিল তখন তুমি এত মোটা কাটা আসলে না বৌমা। আমার ছেলে মারা যাওয়ার পরে না তুমি আরো বেশি মোটা কাটা হয়ে গেছো গা, এই যে আমার মতন হয়ে যেতেছো গা। এত খাইও না, একটু কম কম খাও, কাম কাজে একটু পাতলা হইও। আর এই ধরেন না তো মুখে মুখে তর্ক করো কেন? কি সমস্যা? কি হাতির পাঁচ পাও দেখে গেছো? না আম্মা, আম্মা শুনেন বেটা না, যাও। শুনেন আম্মা, আমি এগুলা খাইচা দিতেছি, তাহলে ছোটরে বলেন একটু। কেউ যাইব না, কেউ যাইব না। ভালো লাগলে তুমি যাইবা, তোমারই যাইতে হইব। ভালো লাগার খারাপ লাগার কোনো আশঙ্কা নেই, বুঝো নাই? আম্মা শুনেন। বড় বৌমা, বড় বৌমা, হ্যাঁ মা, কই তুমি? আসতাছি। বুঝলাম না, তোমার এখনো কাপড় চোপড় ধোয়া নাই। এদিকে এসো, এদিকে এসো। আম্মা কতগুলো? কি ওয়াশরুমে যায় কি ঘুমায় গেছি লাগা নাকি? হ্যাঁ আম্মা, ওয়াশরুম কি ঘুমানোর জায়গা? হ্যাঁ, মনের ভিতর প্রেম জাগলা, ওয়াশরুমের ভিতরে ঘুমায় মানুষ, কত জায়গায় যায় ঘুমায়, সেগুলো না আমাকে বুঝার লাগবো না, ঠিক আছে? এই যে শুনো, তোমার দেখলাম মনে হয় কি জানা, তুমি বিধবা না, তুমি একজন সাধুবা। তুমি এরকম ছাইটা কুচ্চা খাও, ঠোঁটের ভিতর লিপস্টিক দিয়ে খাও। তোমার কি জমে বাচ্চা আছে তোমার ঠোঁটের ভিতর লিপস্টিক দিয়ে ঘুরতে হইবে? হ্যাঁ, আর বাচ্চাটার ভিতর যায় কি করো? কি করো? মোবাইল লাগে শুনি সাথে করে কি কথা বাচ্চা কওনি? দাঁড়াও শুনি।
আগে দেখ খেলেন আম্মা কার লগে কথা কও লাইন করো বেটা ঢুকাও ঘরের ভিতরে প্রেমিক বসে না প্রেমিক আছে হ্যাঁ কি করতেছেন আপনি? কি করতাছি কি করতাছি তোমার লগে এটা তোমার যাই সুপা দেখতাছি আমি হেতো তা মনে হয় তুমি না করে ইয়া পাইছো দেখা পাইছো না করে রাত দছো এর লাগা তোমার মোর ভিতর খয়ের মতন ফুটতেই থাকে আম্মা মুখ সামলায় কথা বলেন। এই যে গলা সাউন্ড কম আমারে জারি দেওয়ার ক্ষমতা না তুমি রাখো না তোমার দূর করে দিলাম আমি যদি চাই না তোমার গেটিটা ধরে সুন্দর করে এই বাসাতে বের করে দিতে পারি হেরা মনে রাখো এই যে প্লেটগুলি কি দইছো তুমি যে আমার কইলা আম্মা আমি প্লেট বাড়ি সব ধুয়ে থইছি কি দইছো এটা কি প্লেট দেওয়ার কোনো সিঁড়ি এটা কি প্লেট দেওয়ার কোনো সিঁড়ি হ্যাঁ আম্মা সব তো পরিষ্কার করা, আপনি কি বলেন? বুঝলাম না মাত্র পরিষ্কার করে রেখে আসলাম। আমি কি কানা কি বুঝাইতে চাও আমি কানা হ্যাঁ আমি চোখে কম দেখি তা কি বুঝাইতেছস তুই বন্ধে জিরে না আসলে কথা ভালো মতন শুনতাছে না ও হ্যাঁ ওরা না আসলে মাইকদর না করলে হইতো না তুই কি আমার কি ভাবস আমি কি পাগল তোর সাথে চিল্লাচিল্লি করি তারপরে কিছুক্ষণ পরে আবার ভালো হয়ে যায় তোরা ডাক দে তোরা খাওয়াই হামকি বেড়া তুই হেরা মনে করস আম্মা আমরা মানুষ, ঘরের ভিতরে 4 জন, আপনি এতগুলো থাল বাসন কেন নামাইছেন? আমি 5টা থাল বাটি গ্লাস মগ জগ সব মাইজা সুন্দর করে রাইখে আইছি। আপনি এগুলো তো উঠানো ছিল, এগুলো আপনি কেন নামাইছেন? তোরা কই তৈব তোর কাছে কৈফত দিতে হইব কেন নামাইছি কি করতাছি কি রানমু কি খামু কি পরমু কই যামু কি মানে ঘুমামু কি না বাথরুমে যামু কে সব কিছু কৈফত তোর থেকে নিতে হইব তাই না তুই কে হে তুই কে কোন তুই যে তোর কাছে সব কৈফত দিতে হইব আমি আপনার ছেলের বউ। ছেলের বউ শয়তান হারামজাদি এ বাসাতে ভালো ভালো বাইরে যা আমি তোরে বলতাছি ঠিক আছে যদি এ বাসাতে বের না হস দেখবি আমার রূপ তোর দেখায় ছেড়ে দিবি তুই যা কাজ করতেছিস না আমার একটা কাজও পছন্দ হইতেছে না আর কি রূপ দেখাইবেন? রূপ দেখানোর আর কিছু বাকি আছে? হ্যাঁ, এখন বাকি আছে কি জানেন? আপনি আর আপনার ছোট বউ মিল্লা আমার রুহুরা বাই করে নেওয়ার। আমি খোল এটি খোল খোল এটি খোল সব খোল আম্মা তোর আমি খুলতে কইছি বন্দেজি ছোট মামা ছোট মামা আম্মা এগুলো আমার স্বামীর দেওয়া স্মৃতি, এগুলো আপনি খুলতে পারেন না। এগুলো খোলো খোলো আম্মা একটা কাজ করেন, আমি ধরি আপনি খুলেন। ধরো 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 আম্মা কাজটা কিন্তু ঠিক করতেছেন না। তো চুপ কর বান্দেজি তুই এত কথা কইস না আম্মা কাজটা ঠিক করতেছিস না তোমার কাছে জিজ্ঞেস করবো আমি কোনটা ঠিক করতেছি কোনটা ভুল করতেছি ছোট আমার হাতটা ছাড় কিন্তু বললাম। কেন ছাড়বো? জামাই মরে গেছে দেখলে কেউ বুঝবো না, মনে হয় হ্যাঁ অন্য না সদবা কি সুন্দর রং রং করে ওঠে। ঠোঁটে লিপস্টিকটা কমায় দিতে পারেন না তাইলে তো হয় না লিপস্টিক দা লাঙ্গারা দেখা লাঙ্গারা বাতার আছে বাতারটা দেখায় আসলে খুল আন্টিটা খুল বান্দিজি আম্মা এগুলো খুইলেন না বলছি কিন্তু। কে খুললে কি হইব কি বয়দাস ঠেক দেস আমারে আয় তুই ঠেক দেস বুঝলাম না খোলা নাকি ইচ্ছা করে এমন আটকে রাখছে এখন খোল চলো খোল ওরা খোল আইছে নারী বেটি হ্যাঁ জামাই নাই জামাই গেছে গা ময়রা হ্যাঁ কি রং রং করে ঘুরে বাবা রে বাবা আয় তুই খুল কি মানে বেটা করে পাগল বানানি লাগে কিভাবে হে ভালো করেই জানো নাকি আম্মা মুখ সামলায় কথা বলেন। কি মুখম আবার কত কসকিলিকা কাজ করতেছস কাজ কর খল ও তো ঘরের বউ, ওরে তো আপনি কোনো সময় কোনো হুকুম দেন না। ওয়াল্লা আমার লয় হিংসা করে। তুই কার লগে কি তুলনা দিলি হ্যাঁ আমার ছোট ভাই লাগে তুই তুলনা দিছস তোর হাই রে হাই মাটিটা ফাঁক হয় আমি ভিতর ঢিক্কা জায়গা কি এর সাথে কি তুলনা দিছে কয় কি এর সাথে কি পান্তা ভাতের কি বোমা ধরো ওরে না বিধবার মতনই রাখুন আম্মা ওই মনে হইতাছে এমটি সোনারি আর খুললেন না। না আসলে ইমিটেশন তো নাই সব স্বর্ণ ওডি টিটু ওডি দিয়ে কি করবেন? নাকের ফুলটা তারা বিক্রিয়া দিলাম খুললাম না ঠিক আছে যা সুন্দর করে থালাবাটিটি নিয়ে দইয়া পয় পরিষ্কার করে আবার কি করবি জানাস ওই যে উপরে যাবি ছাদে ছাদে অনেক গাছ আছে ফুলের গাছ ঠিক আছে তুই তো দেখছস ওগুলো সুন্দর করে পয় পরিষ্কার করে ভালো করে ছাদটা ঝাড়ু দিয়ে সুন্দর করে মুছে থইবি ঠিক আছে যা যা কাজটা ঠিক করলেন না আম্মা। আরে আসি আসি
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে আপনি? এটা কি আবুল বাশারের বাড়ি? হ্যাঁ, এটা আবুল বাশারের বাড়ি, কিন্তু আপনারা কে? আপনি আমাকে চিনবেন না, একটু চাপেন। আসেন আসেন। এই এক মিনিট, উনি কে? উনি আবুল বাশার। মানে আবুল ভাষার মানে? হ্যাঁ। আচ্ছা, আবুল বাশারের স্ত্রী কই? ডাকেন তো। আস্তে আস্তে ভাইয়া। আপনি কি বলতেছেন? উনি না মারা গেছে? না, উনি তো মারা যায়নি, উনি বিদেশে অ্যাক্সিডেন্ট করছে। 2টা বছর ধরে ওনার চিকিৎসা চলছে। মানে মারা যাওয়ার কথাই ছিল, কিন্তু উনি যে বেঁচে ফিরছে এটা মানে ভাগ্য ভালো। একটু ডাক দেন, ওনার স্ত্রীকে একটু ডাক দেন। আমি ওনার স্ত্রী। এই শুনছো? আল্লাহ রে, কি অবস্থা! আপনি একটু আগে নিয়ে আসবেন না? ও তাহলে তো আমরা সুস্থ করে তুলতে পারতাম। এই শুনছো? আমরা বিদেশে চিকিৎসা করছি, 2টা বছর ধরে চিকিৎসা করছি। আম্মা, আম্মা, ভাবি, ওনাকে একটু ভিতরে নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন। আম্মা। অনেক দূর ধরে জানি করে আসছি তো। আম্মা, আপনার ছেলে আইছে। কি? হ্যাঁ, আপনার ছেলে আইছে। আমার ছেলে এসে মানে? জি, আবুল বাশার ভাই আসছে বিদেশ থেকে। ছোট কই আম্মা? এই ছোট। কি স্যার? অ্যাক্সিডেন্ট করছিল। এই যে একটা কথা আইয়া কয়া লাইলো বানায়ছে না, আমি বুঝতে পারছি তো, এটা তো আমার বৌমার চাই। কারে না কারে ধরে লইছে, আবুল বাসা বাচ্চা আছে। আবুল বাসা তো মহিলা গাছে পিটি সামলে, তুমি কি জানো না? মহিলা বাড়ির তলা আদি মাং তৈরি গেতে গা। আম্মা, না না, উনি মারা যায়নি। মারা জানে মানে? ছালার পুত তোর কে কইছে জ্বরে এই বাসাতে? আম্মা। কে? হ্যাঁ? বুঝ- বহু রূপে না? বুঝলাম না, আপনি এমন করতেছেন কেন? কি করব? আম্মা, ওরে চলেন না হসপিটালে নিয়ে যাই, একটু চিকিৎসা করি। তোর বাপের বাচ্চা যা টাকা দিয়ে না সুন্দর করে নিয়ে চিকিৎসা কর যা। এই, এটা ধর। আপনি ওনার দিকে একটু দেখেন, ওনার অবস্থা খুবই ভয়াবহ। কি দেখবো? আসার সময় রাস্তায় ফালাই ফিরতে পারলেন না? দেখছেন আম্মা কি এই সব দেখতে লই আগে, এটা অরিজিনাল নাকি দেখতে লই। মানুষ আবার ডুপ্লিকেট হয়? কি করেন আম্মা? দেখতাছি মুখের ভিতরে কি কিছু আসেনি। আম্মা ভালো করে দেখেন। দেখতাছি বৌমা দাঁড়াও। ওই যে চুলেরও দিক দিয়ে, চুলেরও দিক দিয়ে। আম্মা কি করতেছেন আপনি? এই, আপনি চুপ থাকেন তো, হ্যাঁ দেখবো না? কি করতেছেন শুরু করেন। এই ওমা, আম্মা, ধাক্কা মেরে নিচে ফেলান না। ওনাকে তাড়াতাড়ি ভিতরে নিয়ে যান। এই শুনছো? কারা ভিতরে লই যাব? ওনাকে একটু ভিতরে নিয়ে যান। কোন ভিতরে নিব? কিছু ওষুধ আছে তো, এখন খাওয়াতে হবে। একটু পানি নিয়ে আসেন। যান। লই যা। কই নিয়ে যাবে? আরে কইতে আনছস? কই পাইছস আরে? বিদেশ থেকে নিয়ে এসেছি। হ্যাঁ? তোরে কে কইছে কামলাগিরি করতে? কামলার ঘরে কামলা, হারামজাদার ঘরে হারামজাদা। তোর কি দরকার আছে? খায়া দেয়া কাম নাই। তুই যারা এই বাসার ভিতর লই আইছস, তোর বাড়ির ভিতর লই যাইতি, তোর মা বোনের লাগা হাঙ্গা পড়াই দিতি। আম্মা, বুঝলাম না। আপনি কি করতেছেন? তুই এত কত কষ্ট লিগা? হারামজাদার ঘরে হারামজাদা এত কত কষ্ট লিগা? হ্যাঁ? ভাইয়া, আপনাকে না অসংখ্য ধন্যবাদ। ধর এটা ধর। আপনাকে নিয়ে আসছেন, দাঁড়া। আপনার কাছে না। আরে আপনি এমন করতেছেন কেন? একটা মানুষ অসুস্থ, মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে। তাতে কি হইছে? কানমু। আমার পোলা দাই মইরা যাইতাছে গা। কে কই আইছে আমার পোলা দাই তো বাঁচাও। কানমু। শালার পুত। বাইরে। আম্মা, আম্মা, লগে এই দুই আপদদেরও বাসতে বের কর। হন তুই বেশি অতিরিক্ত উত্তাছস রে। এখন তোর ভিতর লাতে দেবাই কদু। এদিকে। আম্মা, আপনি কি বলতেছেন? আম্মা, আপনার মাথা কি ঠিক আছে? আমি যা কইতেছি সব ঠিক কইতেছি। তুমি তোমার স্বামী নিয়া রাস্তার ভিতর যাইয়া আল্লাহ রাস্তায় কয়টা টাকা ভিক্ষা দেন এমন হাঁটবা, আমার সাথে টাকা চাইবা। আম্মা, আমি নিয়ে যাইতাছি, আমি চলে যাইতাছি ওনারে নিয়ে। জানে দাঁড়া। আরে কই তুই যে বয়স অনুমতি নিছ এই শালার আম্মা, পুত। উনি একজন বাহিরের মানুষ, উনি তো কোনো অপরাধ করে নাই। অপরাধ করছে অলয়লা কি লিগা রে এই বাসার ভিতরে? উনি তো ওনার সামসাগিরি করাস। দালালের ঘরে দালাল, দালালের গোষ্ঠী মালি। এখানে চামচামি কি? এই, এই মানুষটা যখন ভালো ছিল, লাখ লাখ টাকা পয়সা পাঠাইছে আপনাদের কাছে। বান্দির পুত্র মন বসাইতাছে কেন দিয়া মেরে আপনি লে কেমন মা বলেন তো? তোর কাছে কই দিব কেমন মা? বেড়া শালার পুত। এই এই এদিকে আয়, এদিকে 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 কান্দার ভিতর করে লয়ে যাবে এদিকে। যেমনে লয়েছেন ওইভাবে আপা লয়েছেন। জান না, ভিতরে আদার। একটু পানি কি নিয়ে নিয়ে আসেন। আসবো? এত কত কষ্ট মুইতার মধ্যে আদার। ওষুধ আছে, ওষুধ আছে। আম্মা, ধর ধর একটু ধর। কথা কবি না ধর। আমার- ধর আমার ওই গয়নাটা দেন, আমি বিক্রি করে আমি ওরে টাকা আরে বলে দেব। গয়না দিতাম কি কয় হারামজাদি তোর কি দিমু? কি দিমু তোরা? হ্যাঁ এই যে দেখেন ওর অবস্থা দেখেন। আচ্ছা ভাই, আপনি একটু ধরেন না, ধর। ওনারে নিয়ে যা, চলে লয়ে যা। যাই আমরা। আবুল ভাই বলছিল যে এখানে আসলে আপনারা তার অনেক সেবা যত্ন করবেন। আপনারা দেখলে
মানে অনেক কষ্ট পাবেন, কিন্তু ওনার কথা আমার শুনে- পায়ে করবো, আমার পায়ে আর সেবা যত্ন করবো, বুঝছো? ভাই আপনি একটু ধরেন, আমি ওরে নিয়ে চলে যাই এই যা। বাসা থেকে। ভাবি চলে যাবেন মানে? আমি যতটুকু জানি আবুল বাসার ভাইয়ের বাংলাদেশে জায়গা আছে, বাড়ি আছে, ব্যবসা আছে, তাহলে কই যাবেন? হ্যাঁ রে ভাই, ওনার সবই আছে। আর এই যে বাড়িটা দেখেন না, এই বাড়িটা ওনারই। ওনার ছিল, এখন নাই, উনি এখনো মইরা যায় নাই। আমার শাশুড়ির নামে। তোমার শাশুড়ির এই হইতো। কথা কম বলবেন আপনি। তুমিও কথা কম বলো। কি রে, তোর গলার যতগুলো রগ আছে না, একটা টাইনা ছিঁড়া ফেলামু। বাইরা আম্মা তুই কার আপনি লাগে- আপনি ভুলা যায় না, এই বাড়িটা এখন আমার জামাইয়ের নামে। শুনেন ভাই, আমার এই বাড়িতে বসে অত্যাচার হওয়ার চেয়ে আমার জামাইরে নিয়ে আমি ভিক্ষা করে খামু, তাও ভালো। তাও ভিক্ষা করে আমার জামার চিকিৎসা করামু। এই বাড়িতে থাকার কোনো প্রয়োজন নাই। ভাবি সবই বুঝলাম, কিন্তু ডাক্তার তো নিষেধ করেছে। বাইরা আম্মা আমরা চলে যাইতেছি, যা। আপনি আর গায়ে হাত তুলেন না। যা, উনি একজন পরপুরুষ। আয় ওঠ, দাঁড়া। ভাই একটু ধরেন না। আমার তো মায়ের বাড়ি, আমার তো আবুল মায়ের বাসার ভাই, আপনি তো বলছিলেন বাংলাদেশে আপনার বাড়ি আছে, জায়গা আছে, ব্যবসা আছে, এখন তো দেখতেছি কিছুই নাই ভাই। আছে, লম্বাটা আছে। চলো। শালার ফুট যাস না কি লেগে, হ্যাঁ? কস বলা মরে গেছে গা। আম্মা কেডা? কেডা কইলা? আম্মা ও মা, এদি আমার জামার কন্ট্রোল। আম্মা আম্মা ও মা, তুমি যে সুস্থ বাবা? হ্যাঁ আম্মা, আমি তো সুস্থ আম্মা। তুমি সুস্থ? হ্যাঁ আরে বৌমা, তোমার এই যে নিষেধ করলাম, বেড়া লাগে যাইও না, কোনো পরপুরুষ ঘরে আইনো না। তুমি কথাটা আমার শুনলা না? কি? হ্যাঁ, ঠিকই তো বলছে আম্মা। আপনি একটার পর একটা বেটা করে ঘরে আনেন আর রাখেন, আনেন আর রাখেন। আপনি বেটা নেন না? এই যে এই যে আমার জামাই এখনো বাচ্চা আছে, আপনার বউর মতো না। আপনার বউ যেদিন কাছে শুনছে আপনি মারা গেছেন, ওই দিনের থেকে শুরু হয়েছে। দেখি দেখি কোথায় জ্বালা, এই দেখি। কি করতেছো বাবা, তোমার না হ্যাঁ, ছোট? আপনার জ্বালা আছে আম্মা? দেখি, এই যে আম্মা। আমি তোর মা, তুই ভুলে গেছিস গা? কি আমার তোর মা কয় কেউ? তোর মা কয়? হ্যাঁ, আমার বউর এই অবস্থা কে? কি অবস্থা? আমার বউর এই যে শরীরের ভিতরে কাপড় জড়াইছে, কয় টাকা দাম এটা? 300 টাকা। 300 টাকার শাড়ি কেন আমার বউ পরবে? কেন পড়বে না? তোমার বিয়ে বউ পড়া কি করে? খালি হুনছা তুমি মইলা গেছো গা। তোমার বউয়ের নাশকতা দেখলা তুমি নিজেই পাগল হয়ে যাইতে গা। হুদাহুদি কি তোমার বউয়ের এমন শাড়ি কাপড় পরা ছেড়ে দিছি? হুদাহুদি পরে এই সব কথা কাউ কি লিগা? তোমার বউ ঘরের ভিতর বেড়া আনছে, শাড়ি পরা, হাতের ভিতর স্বর্ণ চুড়ি পরা, কানের ভিতর স্বর্ণ চুড়ি পরা, গলার ভিতর স্বর্ণ চেন পরা, বেড়াই না ঘরের ভিতর থাকছে। আমি সেটা দেখে লাইছি, দেখে আমি ওরা কাপড় পরাইতেছি যেন অন্য কোনো পুরুষের দিকে নজর না যায়, অন্য কোনো পুরুষের যেন ওর দিকে নজর না যায়। হ্যাঁ, এর লেগে ও উপকারে ঘাড়ে লাগতি, তাই না? এটাই নিয়ম, উপকার করলে মানুষের ঘাড়ে লাগতি দেয়। আমার বউ অন্যায় করছে, আমার বউরে তাহলে ঝাড়ুদা বাইরে উচিত না? হ্যাঁ, দেই আমার বউরে ঝাড়ুদা বাইরে মজ কেন? এই সারের নাম আমারে, তোর কত বড় সাহস? বুঝলাম না। হ্যাঁ, তুই ঘরে পরপুরুষ আনছস? হ্যাঁ, তুমি কি করছো? ভাই আপনি আমারে মারতেছেন, আপনার বউরে মারবেন। তোমাদের রেখে গেছি কেন? তুমি কই যাও? এনে বসো, তুমি কই যাও? হ্যাঁ, কই যাও তুমি? তোমাদের রাখছি কেন এই বাড়িতে? ছোট ভাইয়ের বউর সাথে এমন করে? আর তুই মার গায়ে দিতেছস, আল্লাহর গজব তোর উপরে নাজিল হইব, আল্লাহ ঠাডা পড়বে তোর উপরে, তোর হাত প্রতিবন্ধী হয়ে যাবো গা, তোর পা প্রতিবন্ধী হয়ে যাবো গা। তুই মা, আমি সৎ মা হইলো তো তোর মা। আমি হে ছোটবেলাতে তোর দেখে শুনাবো। বুঝলাম না। আম্মা চুপ। মাছি মারতাছে। এই, কথা বান্দির বইলো জি। না। আমার বউরে আমি অনুমতি দিছি, কি অনুমতি দিছস? আমি যতদিন বিদেশ থেকে না আসবো হুম অতদিন হুম। তুই ঘরে পরপুরুষ ঢুকাবি, ঢুকাইয়া তোর মনের জ্বালা মিটাবি। হাসা। হাসা হাসা। ও মানে গৃহস্থরা কইছে হজাক থাক, চুরেরা কইছে চুরি কর। হ্যাঁ হ্যাঁ? হ্যাঁ। এই লোক বুড়া বেডি কথা কবি, এই যে ঝাড়ু আছে না, তোর মুখ দা কইরা দিমু বেডি। শয়তান মহিলা। হ্যাঁ, তোরে তো এই চুপ! তোরে তো আমি আমার মায়ের স্থানে রাখছিলাম। তার তো রাখছিলাম তোর না? মাই, আমি কি তোর তুই আমার- খালা? তুই আমার মা। তোর বিয়াই? তুই আমার বিয়ে আইনের মতো নি, তুই আমার মা না, আমার বাপে। হ্যাঁ, আমার মা মরার পরে তোর বিয়ে করছিল কি লিগে জানোস? তোর মতন একটা আজাবটা পালার লাগে, মানুষ করার লাগে। এই তো করছিলি।
কসি না কি কসি এত বড় হইছিস কেমনে কেডা? হ্যাঁ কেডা? চশম খুরে গা চশম খুরে কেডা? লজ্জা শরম নাই এই বেডি তুই তো আমার বয়সে ছোট, তুই কি আমার বয়সে বড়? তুই কি আমার পাইলে বড় করছস? হ্যাঁ বড় করছস? আমি যদি না থাকতাম না কুত্তা বিলাই খাইতো তোরে ওরে বাবা। রাস্তার ভিতরে মানুষ হইতি কমলাপুর স্টেশনে মানুষ হইতি আমার বয়স হলো 50 আর তোর বয়স কত 35। তোর সাথে আমি কত বছরের বড়? তোর মতন তো বুইরা না এই বেডি শয়তান মহিলা, আমাদের সংসার, তুই আমাদের সংসার দেখবি কি? তুই আমার সংসারটা তছনছ করছিস। তুই সংসারটা এই বেডি। করছিস তোর বাপে আমারে ভালোবাসা ভালোবাসা ভাইজান ছাড়েন। এই বেডি কত কম কর, এমনি থাক এমনি থাক। তুই বেড়ালে ঘুরস না? তুই না বেড়ালে ঘুরস না? মামলা দিমু তোর নামে চপ বেড়ালে ঘুরস না? আপনার বাবাটা লাগবে হ্যাঁ আমার জামাই আছে, হোটেলে যায় কয়বার ধরা খাইছো, সেই ছবি আমার কাছে আছে। ভাইয়া আজের কথা কইবেন না। ভাইয়া ভাইয়া মরাইছো, ভাইয়া ভাইয়া মরাইছো। আমি যদি আইতাম তলে তলে তোমার ডাকতাম, তুমি তো ঠিকই যাইতা। হ্যাঁ? আপনার বর মতো সবার সব না। আমার বউ অনেক ভালো। হ্যাঁ আপনার বউ দুধের দোয়া তুলি আমার বউ দুধের দই তুলসী পাতা, তোর মতো কাঙ্গাল না। এই যে আপনার ছেলের বউয়ের রিলস আছে, দেখবেন কিছু রিলস, হ্যাঁ তোর ওইগুলা ঢাকার জন্য আমার বোন নামে খারাপ কথা বলছে। তোর বউর হ্যাঁ মতন না। আরে আমার বাড়ি থেকে আমার বউরে আপনারা বাই করে দিতে চাইছেন। আমি মনে করছিলাম আমার বউরে আপনারা অনেক ভালোবাসবেন, এখন দেখি না। হ্যাঁ আমার বউর হাতের চুরি কো, হ্যাঁ গলার চেন কো, ওরে বেচ্চা বেড়া করে টাকা দিছে। বেটা করে টাকা দিছে। হ্যাঁ বেটা করে টাকা দিছে। তোর লজ্জা নাই? কি লজ্জা? তুই ছোট ভাইয়ের বউর গায়ে এমনি হাত দিয়ে রাখছিস তোর না কোনো লজ্জা নাই, অনেক বছর বিদেশ আসিলাম তো, এর লিগা মনে করো ওরে ধরছি আগে। বউ বাংলাদেশে বেড়ালে ঘুরছে আর হ্যাঁ বিদেশে বেড়িলে ঘুরছে, হ্যাঁ। এলি কেমন করে বুঝছেন? হ্যাঁ 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 হ্যাঁ। আমার পোলা যদি আমি থাকতো না কইতাম তোর এক কল্লাটা লাইতে ভাইজান ছোট ছাড়েন। ভাই আমার মতোই হইছে, আমার বইলা দিছে ভাইজান তুমি যাও, যাইয়া আমার বউরে চরম একটা শিক্ষা দিবা। আমার মারে বাসার থেকে বাই করে দিবা, আমার মারে 2 টাকা খরচ দিব না, তুমিও দিবা না আমিও দিব না। ওঠ। কেডা কেডা কইছে আমার বাসাতে বাই করে দিতে? আয় কেডা বাই করে দিব আমার বাসাতে? আমার বাসার থেকে কেডা বাই করবো নি? বাড়ি আমার, ঘর আমার, সব আমার। তোরা আমার বউরে অন্যায় অত্যাচার করছিস না? তুই আমার বাসাতে বের করে দিবি? আরে চশমপুর, তোর লজ্জা নাই, তোর শরম নাই, তোর আসলে চোখের ভিতর কোনো পর্দা নাই রে, বুঝছস? কথা কবি না, আমার চোখের পর্দা তুই নষ্ট করছিস। যা ভাই পুলিশে দিতাম, খালি সৎ মা কইছি এর লিগা তোরা পুলিশে দেই নাই কা। তুমি কি কাজটা ঠিক করলা? আমি যা করছি ঠিক করছি। আমি এত বছর মনে করছি যাদের কাছে টাকা পাঠাইছি, যাদের কাছে আমার আমানত রাইখে আসছি, তারা মনে আমার আমানতের খেয়ানত করব না, আমার সব কিছু তারা দেখাশোনা করে রাখবো। এই যে 2 বছর আমি ইচ্ছা করে যোগাযোগ করি নাই কা। 2 বছর আমি সবাইরে বলছি যে আমি মারা গেছি, এই রোড অ্যাক্সিডেন্টটা মারা যায় এটা পুরা বাংলাদেশে ছড়াই দিবি, আমার ফ্যামিলির কাছে পুরো ছড়াই দিবি। ছড়াই দিছে। এখন আমি আসছি কি জন্য জানো? আমার এই সৎ মা এবং আমার এই ছোট ভাইয়ের বউ তোমার সাথে কি ধরনের আচরণ করে, তোমার কি অবস্থা, তোমার বাড়ির কি অনেক আদর করে না, অনেক ভালোবাসা দেয় না, বাড়ির সমস্ত কাজ করায়, এটাই দেখার জন্য আসছিলাম। আর তারা আমার কতটুকু ভালোবাসে এটা দেখার জন্য আসছিলাম। তাও তুমি কাজটা ঠিক করো না, তোমারই তো মা, তাই না? শত হোক, সৎ মা হোক আর আপুর মা হোক, মা তো। আর আমার তো এই বাড়িতে রাখছে, কখনো কাজ করাইছে, অত্যাচার করছে, কখনো বের তো করে দেয় নাই। কথা কম বলো, অতিরিক্ত কথা বলো। ভাইয়া আপনারে আমি না আমার শাশুড়ি হয়ে মাপ চাইতেছি। আমার হাজব্যান্ডকে নিয়ে আসার কারণে আপনি মায়ের পর্যন্ত খাইছেন, আপনি কিছু মনে ভাবি করেন না? এসব বিষয় বাদ দেন, অনেকদিন পর ভাই আসছে, ভাইকে নিয়ে ভিতরে যান, ভালো মন্দ রান্না বান্না করে খাওয়ান। হয়েছে হয়েছে, এই রান্না বান্না আছে কিছু? হ্যাঁ রান্না করছি। তুমি এক কাজ করো, ওই গরুর গোস্ত রান্না করো, তোমার হাতের গরুর গোস্ত অনেক খাইতে ইচ্ছা করে আমার। আমি ওর প্রশংসা করতাম তো সবসময় তোমার হাতের রান্না। ঠিক আছে তুমি একটু রান্না বান্না করো, অনেক না খাবো। ঠিক আছে চলো ভিতরে আচ্ছা চলো। তুমি আসো। ফ্রেশ হও, আমি আচ্ছা। খাবার দিই।